শহর হয়ে গেছে গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপশহর পয়েন্ট। সামনেই হচ্ছে রুজভিউর একেবারে সিঁড়ির সামনেই পানি। পানি অনেকটা নামছে, আজকে পানি কমছে অনেকটা। এখানে অনেক মিডিয়া কর্মীরা আছে। এটা হচ্ছে স্যামসাং উপশহর পয়েন্টের একেবারে মেইন যে পয়েন্টটা, এটা অনেকগুলা নৌকা এখানে টিপ দিচ্ছে, রিক্সাও আছে। এখন আমরা ঢুকবো, উপশহরের ভিতরে ঢুকবো। আপনারা যদি দেখতে চান আমাদের সাথেই থাকেন। এই হচ্ছে রুজবের সামন দিয়ে। এখানে অনেকে কিন্তু ওই যে ড্রাম দিয়ে বোট বানাইছে, বেলা বানাইছে, এগুলা দিয়ে যাওয়া আসা করতেছে। ভাই সামনে যাননি নৌকা লইয়া? ই ব্লক পর্যন্ত? ই ব্লক কত? শিবগঞ্জ যাননি? যতক্ষণ যায় কত করে? একলা একজন কত করে নেন? কত মানে জন প্রতিও কত নেন? ধরুকা 2 জন বা 3 জন গেল 200-300 টাকা। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাই। মানে একটু রাস্তা ধরেন আপনি ডি ব্লক পর্যন্ত যদি যান, অথবা নৌকা যতটুকু যায়, জন প্রতি 100 টাকারও বেশি করে নিচ্ছে ওনারা। আর যদি আপনি একা নিয়ে যেতে চান তাইলে এই 300 টাকা আপনাকে দিতে হবে, 3 থেকে 400 টাকা। এই হচ্ছে কিছু কিছু মানুষ আসলে বন্যার কারণে অনেক টাকা উপার্জনের রাস্তা খুঁজে পাইছে, আর কিছু কিছু মানুষ সব কিছু হারিয়ে নিঃস্ব হচ্ছে। এটাই হচ্ছে নিয়ম। পানি কেমন কমছে চাচা? কতটুকু হবে? এক হাতের উপরে পানি কমছে। এটা হচ্ছে আপনাদের ওই যে রোজভিউটা। আমরা পাস হয়ে উপশহর রোডের দিকে যাচ্ছি। অলমোস্ট হাঁটুর উপরে পানি। পুরা রিক্সা কুমোর পর্যন্ত পানি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কুমোর পর্যন্ত পানি আসছে। একটা রিক্সা আসছে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। কুমোরের উপরে পানি। এটা হচ্ছে উপশহর ওয়াকওয়ে। অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি আর্মির এই যে হেলিকপ্টার মনে হয় প্রদর্শন করতেছে। দেখতেছে সিলেটের বন্যা পরিস্থিতি, কোথাও কি পানিবন্দী হয়ে কোনো মানুষজন মারা যাচ্ছে নাকি, এরকম কিছু হতে পারে। আমি অ্যাকচুয়ালি বিশ্বনাথ যাওয়ার জন্য বের হয়েছিলাম। বিশ্বনাথ যাওয়া হয় নাই, কারণ ওই পাশের অবস্থা খুব ভয়াবহ। ওদিকে মানুষ যাওয়া আসা করতে পারতেছে না। আর কি বলবো, বিশ্বনাথের ওইদিকে গিয়ে যেটা বুঝলাম, পিক আপগুলা টিপ দিচ্ছে, কিন্তু এক একটার ভাড়া শুনলে মানুষ। এ হচ্ছে ওয়াকওয়ে। কিদা জেসান ভিডিও তো যাও। আসলে কি বলবো, উপশহরের এই যে ভিতরে ঢুকছি, সামনে মাল্টিপ্লান আছে, এখানে ই ব্লক কোথায় আর ডি ব্লক কোথায় এটা কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে হচ্ছে এই যে এক ভাই যাচ্ছে, কুমোর পানি ওনার। কি একটা নোংরা একটা পরিবেশ, কিন্তু কিচ্ছু করার নাই। মানুষের জীবন একেবারে
অতিষ্ঠ পানিবন্দী হয়ে মানুষ ঘরের মধ্যে আছে, খাওয়া দাওয়া নাই। এটা হচ্ছে ই ব্লক মেইন রোড, ই ব্লকের মেইন রোড এটা। রুট নাম্বার 3, ই ব্লক, রুট 3। এটা হচ্ছে 3-র আরেকটা সাইড, 3 নম্বর রোডের। আপনার যেদিকেই যান না কেন সব দিকে হাঁটু পানি, যেদিকেই যান, যে কোনো রোডে যান, উপশহরের যে কোনো রোডে যান, হাঁটু পানি। সিলেটের অল্প কয়েকটা পয়েন্ট শুধু একটু পানি আজকে কম আছে, আর না হলে সবগুলা পয়েন্ট, সবগুলা গলি, সব দিকেই পানি, হাঁটু পানি। এটা হচ্ছে উপশহর ই ব্লকের 4 নম্বর রোড। প্রচুর ময়লা বাইর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কি নোংরা একটা পরিবেশ, আসলে নোংরা পরিবেশ কি বলবো, মানুষ বাঁচতে পারলেই তো নোংরা আর ভালো। 4 নম্বর রুটের আর একটা সাইড, সামনে আর যেতে পারতেছি না, কারণ সামনে অতিরিক্ত বেশি পানি, আর সামনে গেলে আরো বেশি পানি। এই যে এইখানে দেখেন হাঁটু পানি, এই যে হাঁটু, এই যে যত যাচ্ছি পানি বাড়তেছে, কিন্তু এই যে ও এখন বেশি।